হাই প্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা গত ক্লাসে অনুশীলনী 3.2 এর অর্থাৎ নবম দশম শ্রেণীর যে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি আছে, এই অধ্যায়ের একটা ক্লাসের মধ্যে পুরো অধ্যায় সমাধানটা দিয়েছি। শুধুমাত্র এই 17 নম্বর সৃজনশীলটা মিসিং ছিল। তো আজকের ক্লাসে আমরা এই 17 নম্বর সৃজনশীলটা খুবই সুন্দরভাবে বুঝবো। আর এই সৃজনশীলটা বোঝার জন্য অবশ্যই তোমাকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলো আমরা শুরু করি। আমাদের 17 নম্বর সৃজনশীলে একটা উদ্দীপক দেওয়া আছে x - 1 / x = √3 আর ক নম্বরে বলছে প্রমাণ করো x² - √3x = 1। এটা প্রমাণ করতে হবে। তো আসো আমরা উদ্দীপকটা নিয়ে কাজ শুরু করলে আমরা প্রমাণটা পেয়ে যাব। তো দেওয়া আছে x - 1 / x = √3। যদি এইটাকে তুমি লসাগু করে দাও তাহলে এখানে x লসাগু আসবে, x আর x গুণ করলে হবে x², x আর x ভ্যানিশ হয়ে যাচ্ছে, লবে আছে আমাদের 1 সমান সমান √3। যদি এটাকে একটু আর গুণ করো তো x² - 1 সমান x টা √3 এর সাথে গুণ হবে √3x। তো যদি এটা একটু সাজিয়ে লিখি আমরা, সুতরাং x² এটা এদিকে নিয়ে আসি √3x আর 1 টা পরের পাশে নিয়ে দাও অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে সমান 1। এইটা কিন্তু আমাদের প্রমাণিত। দেখছো কত সহজ প্রশ্ন। তাই আমাদের যদি উদ্দীপককে লসাগু করে আর গুণন করে দিই তে আমাদের ক নম্বরের অ্যানসারটি হয়ে যাচ্ছে। তো এইবার আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। আমাদের খ নম্বরে বলছে 23 x² + 1 / x² সমান 5। এখানে x⁴ + 1 / x⁴। খুবই সহজ প্রশ্ন। তো আমরা আগে ফার্স্টে এটার মান বের করে নেব, এরপরে এটার মান বের করলে দেন আমাদের বাম পক্ষ ডান পক্ষ মিলে যাবে। তো আসো আগে আমরা ফার্স্টে এইটার মান বের করি। আমাদের খ নম্বরে দেওয়া আছে x - 1 / x = √3 আর এখানে দেখো x² + 1 / x², এটা এই অনুসিদ্ধান্তটা a² + b² অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্ত ছিল মোট দুইটা। আশা করি তোমাদের মনে আছে a + b² - 2ab অথবা a - b² + 2ab। তো এটা কিভাবে বুঝবো কোন অনুসিদ্ধান্ত বসবে? আমরা বলেছিলাম যে উদ্দীপকে যে চিহ্ন দেওয়া থাকবে আমরা সেই অনুসিদ্ধান্ত বসাবো। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে ডেফিনেটলি আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটি বসাবো অর্থাৎ a - b² + 2ab। তো আমরা এখান থেকে আগে লিখে নিই, সুতরাং x² + 1 / x²। এখন লিখি, তাহলে এখন x² + 1 / x² সমান x - 1 / x² + 2ab। তো x - 1 / x এর মান দেওয়া আছে কত বলো তো? √3। তো √3² + 2, x আর x ভ্যানিশ, তাহলে রুট আর স্কয়ার ভ্যানিশ থাকবে 3 + 2 = কত? 5। এই দেখো আমরা বাম পক্ষের প্রয়োজনীয় মানটা বের করে নিয়েছি। তো এখন যদি আমরা এখানে বাম পক্ষ লিখে নিই যে লেফট হ্যান্ড সাইড 23 x² + 1 / x², তাহলে 23 গুণন আমরা এটার মান পেয়েছি কত বলো? 5। যদি 23 কে আমরা 5 দ্বারা গুণ করি তাহলে এখানে আসবে 5 এটা 10 অর্থাৎ 115। তাহলে এইটা হচ্ছে আমাদের বাম পক্ষের রেজাল্ট। তাহলে সেম একই ভাবে আমরা ডান পক্ষের রেজাল্টটাও বের করতে হবে। তো চলো আমরা ডান পক্ষের মানটা বের করে নিই। এটা একটু মাথায় রেখো। তো আমরা বাম পক্ষের মানটা 115 পেয়েছি। তো এখন আসলে ডান পক্ষটা দেখি। আমাদের ডান পক্ষটা আমরা এখানে লিখে নেব। আবার আমরা এই 5টাকে রাখবো। 5 এর কাজ লাস্টে যে অ্যানসারটা পাবো অ্যানসারের সাথে 5টা গুণ করলেই হয়ে যাবে। তো আমরা এখানে x⁴ + 1 / x⁴, যদি এটাকে আমরা লিখতে পারি x² তার হোল স্কয়ার + 1 / x² তার হোল স্কয়ার। এই অঙ্কটা কিন্তু আমাদের 3.1 এর অঙ্ক। 3.1 এর 5 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু আমরা করে আসছি। তাহলে আশা করি আমরা বুঝবো। এরপরেও যারা ক্লাসটা দেখোনি আমি সর্বোচ্চ ট্রাই করব তোমাদের বোঝানোর জন্য, তবে একটু মনোযোগী হতে হবে। তো আমরা এই 4টাকে 2 আর 2 আকারে ভেঙে নিলাম। তো এখন আমরা এটার অনুসিদ্ধান্ত ভাঙবো। তো এখানে মনে রাখতে হবে অনুসিদ্ধান্ত তো দুইটা আছে।
প্রথমবার যখন অনুসিদ্ধান্ত ভাঙবা তখন অল টাইম এই পজিটিভ চিহ্নটা ভাঙতে হবে, মাথায় থাকবে তো। প্রথমবার যখন অনুসিদ্ধান্ত ভাঙবো তখন অল টাইম পজিটিভ চিহ্নটা দেখে ভাঙতে হবে। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ x স্কয়ার ইনটু 1 ভাগ x স্কয়ার। তো এখন এই দুইটা ভ্যানিশ হয়ে গেল, আমাদের থাকবে কত x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার তার হোল স্কয়ার। তো এবার আমরা এটাকে আবার অনুসিদ্ধান্ত ভাঙবো, তবে একটু প্রসেস করে নিই। আমরা এটাকে লিখতে পারি x তার হোল স্কয়ার প্লাস 1 ভাগ x তার হোল স্কয়ার। আশা করি লাইনটা বুঝছো। আমরা এই মানটাকে একটু প্রসেস করে নিলাম, দেন লবের স্কয়ারটা বসিয়ে দাও। তো এখন যদি আমরা এইটার অনুসিদ্ধান্ত ভাঙি আবারও a স্কয়ার প্লাস b স্কয়ার, দ্বিতীয়বার অনুসিদ্ধান্ত ভাঙার সময় উদ্দীপকের চিহ্ন দেখে ভাঙতে হবে। যেহেতু এখানে মাইনাস চিহ্ন আছে তাহলে অবশ্যই আমার মাইনাসের অনুসিদ্ধান্ত ভাঙতে হবে। ভালো করে বুঝো, যখন প্রথমবার অনুসিদ্ধান্ত ভাঙবা তখন ডেফিনেটলি প্লাস একটা ভাঙতে হবে, বাট দ্বিতীয়বার যখন অনুসিদ্ধান্ত ভাঙবা যদি উদ্দীপকে আবারও প্লাস থাকে তাহলে আবারও প্রথম সূত্র ভাঙবো, বাট যেহেতু মাইনাস দেওয়া আছে তো আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটি ভাঙবো। তাহলে অনুসিদ্ধান্ত হবে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab অর্থাৎ x ইনটু 1 ভাগ x তার হোল স্কয়ার। এই যে হোল স্কয়ারটা বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা মানগুলো ইনপুট করি x মাইনাস 1 ভাগ x তার হোল স্কয়ার প্লাস x আর x ভ্যানিশ তার হোল স্কয়ার। এই দেখো আমরা কিন্তু সূত্রটা ভাঙা হয়ে গেছে। তো এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে একটা -2 ছিল, এই -2টা তো বসানো হয়নি। আমি একটু -2টা বসিয়ে নিই। এখানে একটা -2, এই -2টা লেখা হয়নি। তো -2টা বসানোর পর যদি আমরা মানটা বসিয়ে দিই, একটু সাইডে লিখি আমরা। যদি এখানে মানটা বসিয়ে দাও তাহলে দেখো তো আমাদের কি আসছে এখানে। এটার মান জানি আমরা √3, তো √3 স্কয়ার প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার মাইনাস 2। যদি এই রুট আর স্কয়ার ভ্যানিশ করো তাহলে 3 প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2, এটা হবে আমাদের 5, 3 আর 2 5, 5 স্কয়ার মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 25 মাইনাস 2 অর্থাৎ 23। তো আমরা এইটার মান কত পেয়েছি বলো, 23 পেয়েছি। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড লিখে পুরো পার্টটা উঠিয়ে নেব। আমরা রাইট হ্যান্ড সাইড লিখে পুরো পার্টটা উঠিয়ে নেব। তো আমরা এখানে লিখে দিই যে আমাদের রাইট হ্যান্ড সাইড সমান 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। তো 5 ইনটু এটার মান পেয়েছি কত 23, তার গুণ করলে আমাদের আসবে কত বলো তো, আমাদের গুণ করলে আসবে 115। আশা করি বুঝতে পারছো। তোমাদের মনে থাকার কথা আমরা বাম পক্ষেও সেম মান পেয়েছিলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো আশা করি বুঝতে পারছো এই ধরনের প্রশ্নগুলো কিভাবে সলভ করে। তো এখন আমরা এই গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটা বেসিক্যালি সহজ। এই গ নম্বর প্রশ্নটা কিন্তু দুই ভাবে সলভ করা যায়। আমরা এই গ নম্বর প্রশ্নটা দুইটা ওয়েতে সলভ করতে পারি, তবে আমি চেষ্টা করব যেটা তোমাদের কাছে সহজ লাগবে আমি সেই প্রসেসে এই প্রশ্নটা সলভ করে দেব, যাতে আমরা পরীক্ষায় কোনো প্যারা বাদে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারি। তো আমাদের গ নম্বরে দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর মান কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। তো এর আগে আমরা একটা কাজ করে নেব, আমরা এখান থেকে আগে কিউবের মানটা বের করে নেব। আমরা এই প্রশ্নটা সলভ করার আগে এখান থেকে আমরা কিউবের মানটা বের করে নেব। অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি, যদি এইটা শুরু করো তো আমাদের প্রশ্নে দেওয়া আছে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 6। তো এটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 3 এর উপর স্কয়ার। কিন্তু 3 গুণ 6, আমরা চাইলে 2টা ভিতরে দিয়ে 3 উপরে লিখতে পারতাম, বাট কোনো ব্যাপার না, তুমি যেভাবে করো অ্যানসার একদম সেম আসবে। তো একই ভাবে আমরা এখানে 3টাকে ভিতরে রেখে 2টা বসিয়ে দিলাম। এবার যদি এটাকে আমরা অনুসিদ্ধান্ত ভাঙি তো আমরা লিখতে পারবো a মাইনাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আশা করি বুঝতে পারতেছো। আমরা এইটাকে ধরছি a আর এইটাকে ধরছি b, তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab।
তো এখন a মাইনাস 1 ভাগ x তার হোল স্কয়ার x কিউব ভ্যানিশ, এখানে থাকবে প্লাস 2, এখানে থাকবে প্লাস 2। এখন বলো আমরা কি x কিউব মাইনাস 1 ভাগ x কিউব এর কোনো ভ্যালু জানি? যেহেতু আমরা এটার ভ্যালু জানি না, তো উদ্দীপক থেকে আমরা এটার মান বের করে নেব, অথবা তুমি চাইলে এখানেও সূত্র ভাঙতে পারো। তো এইখানেই যদি আমরা সূত্র ভাঙি তাহলে আসলে অঙ্কটা দেখতে কেমন হবে দেখো তো। তো এখানে অনুসিদ্ধান্ত ভাঙো, তো a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আশা করি তোমাদের অনুসিদ্ধান্তটি মনে আছে। এর উপরে হোল স্কয়ার দেন প্লাস 2। এই দেখো আমি একটু লিখে দিই অনুসিদ্ধান্তটি। আমাদের a কিউব প্লাস b কিউব অনুসিদ্ধান্ত ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আর মাইনাসের অনুসিদ্ধান্ত ছিল a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আশা করি আমাদের 1 নম্বর এবং 2 নম্বর অনুসিদ্ধান্তটি মুখস্থ আছে। তো এখন যদি আমরা এটার মানটা ইনপুট করো x মাইনাস 1 ভাগ x এর মান, তো √3 কিউব প্লাস 3 x আর x ভ্যানিশ, এখানে √3 দেন সবার উপরে একটা স্কয়ার ছিল। তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে আমরা স্কয়ার গুলো ঠিকঠাক মতো বসাচ্ছি কিনা। তো এরপরে যদি আমরা এখানে মানগুলো সব লিখে নিই, দেখো যদি আমরা √3 কিউব করি তাহলে হবে 3√3। ভালো করে বুঝো, যদি √3 কিউব মানে √3 তিনবার গুণ করবা, যদি √3 তিনবার গুণ করো তো √3 গুণন √3 গুণন √3, তো দুইটা √3 এর জন্য একটা 3, আর এইখানে আরেকটা √3 বসিয়ে দিলাম, আর এটা হবে আমাদের 3√3 তেল স্কয়ার প্লাস 2। যদি একটু যোগ করে নাও 3√3 আর 3√3 টোটালি হবে আমাদের 6√3 তার হোল স্কয়ার প্লাস 2। তো এটা যদি আমরা স্কয়ার করি তাহলে এখানে আসবে আমাদের কত বলো তো, 6 স্কয়ার করলে আসবে 36 আর 3 আসবে 3, তবে লিখতে পারি 36 ইনটু 3 প্লাস 2। তো এটা গুণ করো 3 6 18, 3 3 9 10 108 প্লাস 2 মানে 110। তো এইটা হচ্ছে আমাদের ফাইনালি গ নম্বরের অ্যানসার। তো আশা করি এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। আমি নিজেও পার্সোনালি একটু অসুস্থ আছি, তারপরেও তোমাদের চেষ্টা করছি রেগুলার ক্লাসগুলো আপলোড দেওয়ার জন্য। তো আমি গত পরশুদিন আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকে, তো এরপরেও আমি চেষ্টা করছি রেগুলার ক্লাসগুলো আপলোড করার জন্য, যাতে তোমাদের পরীক্ষা আমরা কোনো রকম পিছিয়ে না যাই। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।